তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু ভোটার এসআইআর প্রথম পর্যায়ে কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে বর্তমানে ৭টি জেলার যে ভোটারের এসআইআরের ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। ইতিমধ্যে 23টি জেলার মধ্যে ৭টি জেলার কাজ কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এই যে ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে, অর্থাৎ যে ২০০২ সালের যে ভোটার লিস্টের সঙ্গে বর্তমানে ২০২৫ সালে ভোটার লিস্ট ম্যাচ চলছে, ঠিক আছে, নামের কিন্তু বর্তমানে ম্যাচ চলছে এবং এর মধ্যে ৩,৪৮,০০,০০০ ভোটার কিন্তু নাম ম্যাচ করেছে, ঠিক আছে, এবং বাদবাকি জনের কিন্তু নাম ম্যাচ করেনি, ঠিক আছে। তো সেই জন্য এই ভিডিওতে আপনাদের বলবো এই যে ৭টি জেলার বর্তমানে যে এই যে ম্যাপিং বা ম্যাচিংয়ের কাজ শেষ হয়েছে, কোন কোন জেলায় কাজ কিন্তু শেষ হয়েছে, অথবা কত পার্সেন্ট নাম ম্যাচ করছে এবং কত পার্সেন্ট নাম ম্যাচ হয়নি, অথবা যদি আপনার নাম কোনো কারণে এই ম্যাচ না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, অথবা যদি আপনার নামটা ম্যাচ না হয় সেক্ষেত্রে কি আপনি এসআইআর লিস্ট থেকে আপনি বাদ পড়ে যাবেন, অথবা কি করলে আবার কিন্তু পুনরায় আপনার যে নাম কিন্তু উঠে যাবে লিস্টে। তো এই সব বিষয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে এবং সমস্ত বিষয়টা আপনাদের বুঝিয়ে বলবো এবং সঙ্গে এসআইআরের নতুন আপডেট কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে এই যে নিউজটা, এটা কিন্তু ইটিভি ভারত এই যে নিউজ পত্রিকায় এই নিউজটা পাবলিশ করা হয়েছে। এখানে কী বলা হয়েছে সেটা আপনাদের বলে দিই, তারপরে পুরো বিষয়টা আপনাদের বুঝে বলছি। এখানে বলা হয়েছে এসআইআর শুরুর আগেই সুখবর, ২০০২ সালের তালিকায় মিলল রাজ্যের ৩,৪৮,০০,০০০ ভোটারের নাম, অর্থাৎ রাজ্যের ৩,৪৮,০০,০০০ ভোটারের নাম কিন্তু মিলে গেছে, ম্যাপিং ও ম্যাচিং কিন্তু মিলে গেছে। এখানে বলা হয়েছে রাজ্যের ভোটার তালিকায় নিবিড় ও বিশেষ সংশোধন বা যাকে বলা হয় এসআইআর চালু সময়ের অপেক্ষা তার আগে শুরু হয়েছে ভোটার তালিকায় থাকা নাম ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ। বুধবার সেই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে এখনও পর্যন্ত 23টি জেলার মধ্যে 7টি নির্বাচনী জেলার ম্যাপিং কিন্তু বা ম্যাচিংয়ের কাজ কিন্তু শেষ হয়েছে। তবে বাকি জেলাগুলিতে আর কিছুদিনের মধ্যে কিন্তু কাজ শেষ হয়ে যাবে বলে জানা যাচ্ছে। বর্তমানে 23টি জেলার মধ্যে 7টি জেলার কিন্তু এই যে ম্যাপিং বা ম্যাচিংয়ের কাজ কিন্তু ইতিমধ্যে শেষ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে নির্বাচন কমিশন সূত্রে খবর, সবকটি জেলা মিলিয়ে এখনও পর্যন্ত যে ইসিআই পোর্টালে ৩,৪৮,০০,০০০ ভোটারের নাম কিন্তু ম্যাচ করে আপলোড করা হয়েছে সেখানে, ঠিক আছে, সেই যে পোর্টালে ইসিআই পোর্টালে। তবে দ্রুত বাকি থাকা জেলার ম্যাপিংয়ের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার জন্য একজন অতিরিক্ত সিইও স্তরের কর্তাকে নিযুক্ত করা হতে পারে, ঠিক আছে। এই কাজটি যদি আরও দ্রুত হয় সেক্ষেত্রে কিন্তু যে সিইও স্তরের যে কর্মকর্তা আরও কিন্তু নিযুক্ত করা হতে পারে, ঠিক আছে। করা হলে সেক্ষেত্রে কাজ কিন্তু আরও দ্রুত হবে, ঠিক আছে। বর্তমানে 23টি জেলা তো রয়েছে, সমস্ত জেলায় কমপ্লিট তো করতে হবে, সেই জন্য কিন্তু নিয়োগ করা হতে পারে। এখানে বলা হয়েছে মূলত বিহারের মডেলকে সামনে রেখেই পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর কিন্তু হবে, ঠিক আছে। এখানে বলে দেওয়া হয়েছে যে বিহারে যেরকম হয়েছিল এখানে কিন্তু সেরকম হবে। এখানে বলা হয়েছে ২০০২ সালের রাজ্যের এসআইআর হয়েছিল, তখন পুরো প্রক্রিয়াটা ছিল হাতে কলমে, কিন্তু এখন বর্তমানে সম্পূর্ণ প্রসেসটা অনলাইনে হয়েছে, ঠিক আছে। সম্পূর্ণ প্রসেসটা কিন্তু অনলাইনে হচ্ছে, সেই জন্য কিন্তু নির্বাচন কমিশন চাইছে আগে থেকে যে এসআইআর হওয়ার আগে থেকেই সমস্ত কাজটা কিন্তু আগে থেকে রেডি রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন বা সমস্ত কাজ যাতে ঠিকঠাকভাবে হয় সেক্ষেত্রে কিন্তু আগে থেকে সমস্ত কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে বর্তমানে। সেই জন্য যে এসআইআরের জন্য বর্তমানে কিন্তু ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ কিন্তু চলছে, ঠিক আছে। অর্থাৎ বর্তমানে কিন্তু যে ২০০২ সালের ভোটার লিস্টের সঙ্গে বর্তমানে ২০২৫ ভোটার লিস্টের যে চেক করছে, মিলিয়ে দেখছে ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ চলছে, যে কাদের কাদের নাম মিলছে, তো সেটা কিন্তু বর্তমানে সেই কাজটি চলছে বর্তমানে ইতিমধ্যে, ঠিক আছে। এবার যাদের নাম কিন্তু মিলে যাচ্ছে সেই সব ভোটারদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা থাকছে না, ঠিক আছে। যাদের কিন্তু ২০০২ সালের ভোটার লিস্টের সঙ্গে ২০২৫ সালের ভোটার লিস্টের নামের ম্যাচ হয়ে যাচ্ছে তাদের কোনো রকম সমস্যা নেই, কোনো ঝামেলা নেই। কিন্তু যাদের নাম মিলছে না সেই বিষয়টাকে একটু খতিয়ে দেখা হচ্ছে। যদিও অনেকের নাম না মেলাই স্বাভাবিক, কারণ হচ্ছে এই 23 বছরে বহু ভোটারের মৃত্যু হয়েছে, অনেকে আবার অন্যত্র চলে গেছে, কিংবা অনেকে কিন্তু কোনো কারণে লিস্টে নাম তুলতে পারেনি, ঠিক আছে, সেটা হতে পারে। অথবা এই যে ২০০২ সালে যে এসআইআর হয়েছিল তারপরে এখন বর্তমানে ২০২৫ হচ্ছে, এর মধ্যে বহু নতুন ভোটার কিন্তু অ্যাড হয়েছে, তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু নাম অনেকের মিলছে না, ঠিক আছে। বর্তমানে ২০২৫ কিন্তু অনেক নতুন ভোটার তো রয়েছে, তো সেক্ষেত্রে তাদের নাম মিলছে না, সো সেক্ষেত্রে এটা স্বাভাবিক। তবে তাও আরও ভালো করে যে ভেরিফিকেশন করা হচ্ছে। এবার যাদের যে নামটা মিলছে না তাদের কি হবে, তারা কি বাদ পড়ে যাবে এরকম কিন্তু নয়, তাদের কীভাবে ভেরিফিকেশন হবে সেটা কিন্তু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি, ভিডিও শেষে আপনাদের
জানিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে বলে কি এখানে আরও কী বলা হয়েছে এই বিষয়ে। এখানে বলা হয়েছে তো বর্তমানে যে 7টি জেলার কাজ যে শেষ হয়েছে, আরও যে বাদবাকি জেলাগুলি বর্তমানে বাকি রয়েছে, এর কারণ হচ্ছে বর্তমানে এই যে পুজো গেল অর্থাৎ এবং কিন্তু উত্তরবঙ্গে এই যে বন্যা গেল, এইসব সমস্যার জন্য একটু কিন্তু পিছিয়ে যাচ্ছে সময়টা। তো সেক্ষেত্রে বলা এখানে জানানো হচ্ছে যে 18 অক্টোবর পর্যন্ত এই ডেটটা কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে এই 7টি জেলার যে বর্তমানে যে ম্যাপের কাজটা শেষ হয়েছে এর শতাংশ কত পার্সেন্ট মিলেছে। এখানে বলা হয়েছে যে বর্তমানে ঝাড়গ্রাম 51.36%, পশ্চিম মেদিনীপুর 62.94%, কালিম্পং 65.27% এবং আলিপুর হচ্ছে 53.73% এবং পুরুলিয়া 61.29% এবং কলকাতা উত্তর 55.35% এবং মালদা 54.49%। এরা বর্তমানে কিন্তু মিলছে, অর্থাৎ মোটামুটি বলতে গেলে অর্ধেক মিলেছে, অর্ধেক কিন্তু বর্তমানে যা নাম ম্যাপিং বা ম্যাচিং কিন্তু হয়নি, অর্ধেক মিলেছে অর্ধেক মিলেনি। তো সেক্ষেত্রে যাদের নাম কিন্তু মেলেনি তাদের কিন্তু কোনো রকম চিন্তা করার দরকার নেই, তাদের কীভাবে ভেরিফিকেশন হবে বা তাদের কী করতে হবে সেটা আপনাদের জানিয়ে দেবো, কোনো রকম টেনশনের দরকার নেই। এখানে বলা হয়েছে যে বর্তমানে কিন্তু যে নির্বাচন কমিশন মনে করছেন যে গত 23 বছরে কলকাতায় শহরতলিতে অঞ্চলে বহু যে নাগরিক কিন্তু কলকাতা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে এবং বহু মানুষ কিন্তু কলকাতায় এসেছে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে নাম যে মিসম্যাচ হওয়া কিন্তু এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে তারা কিন্তু বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে এবং তারা কিন্তু ভেরিফিকেশান করছে। তো সেক্ষেত্রে যারা কিন্তু সত্যিকারের ভারতের নাগরিক তারা কিন্তু অবশ্যই তারা কিন্তু তাদের নাম কিন্তু লিস্টে উঠবে, তাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। এসআইয়ের যে নতুন লিস্টে তাদের নাম কিন্তু উঠে যাবে। এবার বলে কি যাদের কিন্তু এই যে ম্যাপিং বা ম্যাচিংয়ে যাদের নাম কিন্তু মিলছে না তাদের ভেরিফিকেশানটা কীভাবে হবে। দেখুন এটা হচ্ছে প্রথম ধাপের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, যে বর্তমানে এসআইআরের যে প্রথম ধাপ বর্তমানে কিন্তু এই যে নামটা ম্যাচ করছে, যে 2002 সালের যে লিস্ট এবং যে 2025 সালের লিস্ট কিন্তু ম্যাচ করে দেখা হচ্ছে যে তার মধ্যে যাদের নাম ম্যাচ হয়ে গেছে তাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই, তাদের সমস্যা নেই। কিন্তু যাদের নামটা ম্যাচ করছে না তাদের কীভাবে ভেরিফিকেশন হবে। দেখুন বর্তমানে এসআর শুরু হয়ে যাওয়ার পর একটি ফর্ম কিন্তু যে বিএলও বাড়িতে কিন্তু দিয়ে আসবে, ঠিক আছে, যে গণনা ফর্ম, ঠিক আছে, অথবা যে যাকে বলা হয় যে ইমিউমারেশন ফর্ম, সেই ফর্ম কিন্তু বিএলও প্রতি বাড়ি গিয়ে কিন্তু সেই ফর্মগুলি আপনাকে দিয়ে আসবে, ঠিক আছে, প্রতি বাড়ি দিয়ে আসবে, যে প্রত্যেক জনের কিন্তু 2টো করে ফর্ম, ঠিক আছে, প্রতি জনের 2টো করে ফর্ম, একটি ফর্ম কিন্তু আপনাকে দেওয়া হবে এবং আরেকটি ফর্ম কিন্তু যে কমিশনের কাছে থাকবে, ঠিক আছে। এবার সেই ফর্মে কিন্তু কিছু ডিটেলস কিন্তু অলরেডি ফিল আপ থাকবে, যেরকম কিন্তু আপনার নাম, আপনার যে ভোটার নাম্বার এবং সমস্ত ডিটেলস এবং আপনার যে ভোটার যে লিস্টে যে আপনার ফটো রয়েছে সেই ফটোটা কিন্তু থাকবে, ঠিক আছে। এবং আপনাকে যেটা বসাতে হবে সেটা হচ্ছে নতুন ফটো আপনাকে মারাতে হবে এবং ফর্মটা ফিল আপ করে সেই যে বিএলওকে দিতে হবে, ঠিক আছে, ফিল আপ করে বিএলওকে প্রোভাইড করে দিতে হবে। এবার বলে কি যাদের কিন্তু লিস্টের নাম নেই, ঠিক আছে, ম্যাচিং হচ্ছে না, তাদের কিন্তু সেখানে নাম তোলার অপশান থাকবে এবং কিন্তু সেখানে রিজনটা সিলেক্ট করতে হবে যে আপনার নামটা ম্যাচ করছে না এর কারণটা কি, রিজনটা সিলেক্ট করতে হবে যে আপনি কি নতুন ভোটার, না আপনার কি অন্য জায়গায় ট্রান্সফার হয়েছিলেন, অথবা আপনি 2002 সালে ভোটারের কোনো কারণে আপনি লিস্টে আপনি কোনো কারণে নাম তোলেননি, এইসব রিজন থাকবে। সেই রিজনগুলি আপনাকে সিলেক্ট করে সেইভাবে আপনাকে ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে, তারপর কিন্তু সেইভাবে ভেরিফিকেশন হয়ে আপনার নাম কিন্তু যে এসআইআরের নতুন লিস্টে কিন্তু আপনার নাম উঠে যাবে। এইসব নিয়ে টেনশন করার কোনো রকম দরকার নেই, ঠিক আছে। যারা কিন্তু ভারতীয় সত্যিকার ভারতীয় তারা কিন্তু অবশ্যই তাদের নাম কিন্তু উঠে যাবে, এসআইআর লিস্টে তাদের নাম কিন্তু উঠে যাবে, ঠিক আছে, কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই। তো আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওতে আপনাদের কী বললাম, যে বর্তমানে কিন্তু যে এসআইআর যে প্রথম পর্যায়ে কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বর্তমানে কিন্তু যে এসআইআর ম্যাপিং বা ম্যাচিংয়ের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বর্তমানে কিন্তু 2002 সালের লিস্টের সঙ্গে যে ভোটার লিস্টের সঙ্গে বর্তমানে 2025-এর ভোটার লিস্ট কিন্তু বর্তমানে ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং বর্তমানে যে 3,48,00,000 ভোটারের নাম কিন্তু ম্যাচ করেছে এবং যে 7টি জেলার কিন্তু কাজ শেষ হয়ে গেছে এবং সেই মতো কিন্তু 3,48,00,000 মানুষের নাম কিন্তু ম্যাচ হয়ে গেছে এবং পার্সেন্ট মোটামুটি ধরতে পারেন প্রায় ওই 50 থেকে 60% মতো নাম ম্যাচ করেছে এবং বাদবাকি নাম কিন্তু ম্যাচ করেনি। এবার নাম না ম্যাচ করার পিছনে বিভিন্ন রকম কারণ হতে পারে, যে অনেক নতুন ভোটার অ্যাড হয়েছে, ঠিক আছে, এবং সঙ্গে বহু মানুষ কিন্তু মারা গেছে এবং বহু মানুষ কিন্তু অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে। এবার যারা কিন্তু এই পশ্চিমবঙ্গ থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, ঠিক আছে, তাদের নাম কিন্তু ম্যাচ করবে না, কারণ তারা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তাদের নাম কিন্তু ম্যাচ করছে না। তো সেক্ষেত্রে তারা যেই রাজ্যে গেছে সেই রাজ্যে যখন এসআইআর হবে সেখানে তাদের নাম কিন্তু উঠে যাবে, ঠিক আছে। তো মোটামুটি মোদ্দা কথা হলো আপনার নাম যদি এসআইআর যে এই ম্যাচিংয়ে যদি আপনার নামটা ম্যাচ হয়ে যায় সেক্ষেত্রে কোনো রকম টেনশন করার দরকার নেই, কিন্তু যাদের নাম ম্যাচ করছে না তাদেরও কিন্তু কোনো রকম টেনশন করার দরকার নেই। বর্তমানে যে এই যে গণনা ফর্ম যে বাড়ি বিএলও দিয়ে যাবে, ঠিক আছে, তো
তো সেই ফর্মে কিন্তু অপশান থাকবে, যাদের নাম কিন্তু ম্যাচ করছে না তাদের নাম তোলার কিন্তু অপশান থাকবে। তো সেক্ষেত্রে সেখানে নাম কিন্তু আপনার উঠে যাবে, সেই ফর্মটা ফিল আপ করে জমা করে দিলেই আপনার নাম কিন্তু উঠে যাবে, কোনো রকম টেনশন করার দরকার নেই। তো সেক্ষেত্রে যারা কিন্তু ভারতীয় তাদের কোনো রকম টেনশন করার দরকার নেই। আপনারা কিন্তু সব ডকুমেন্টসগুলি রেডি রাখুন। সেক্ষেত্রে যখন এসআর কিন্তু শুরু হয়ে যাবে, এর নতুন নতুন আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব, কখন কি হচ্ছে, কখন কি আপডেট আসছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য অবশ্যই যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যখন এসআর শুরু হয়ে যাবে তখন সেখানে যে ফর্মটা ফিল আপ করে জমা করে দিলেই আপনার নাম কিন্তু উঠে যাবে, ঠিক আছে? কোনো রকম টেনশন করার দরকার নেই। ওকে, এসআর নিয়ে এটাই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।